ফারুক আহমেদ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন কিংবা আরও বড় ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। এমন কি কি ঘটনা ঘটলো যে 9 মাস পার না হতেই একটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে মোটামুটি মানুষ পারবেন না বা তাকে দিয়ে হবে না এটা ধরে নিয়েছে, কিংবা তিনি ব্যর্থ হয়েছেন সেটা মনে করছেন। শুরুটা যদি করি তাহলে খুব স্বাভাবিকভাবেই এখন কথা হচ্ছে এই আলোচনাগুলো এখনই কেন আসছে? এখন আসছে কারণ সামনে ক্রিকেট বোর্ডের ইলেকশন। এখন এই আলোচনাগুলো জরুরি এই কারণে বাংলাদেশ দল যাচ্ছে তাই পারফরমেন্স করছে। আর দল যখন মাঠের ক্রিকেটে খারাপ খেলে, মাঠের ক্রিকেট যারা চালান, যে সংগঠকরা থাকেন, যাদের নেতৃত্বে ক্রিকেট বোর্ড চলে, সবার আগে তাদের দিকেই তীর ছুঁড়ে যায়। আমরাও তাদেরকে নিয়েই কথা বলবো, বলতেই থাকবো। ফারুক আহমেদ দায়িত্ব নিয়ে সবার আগে যে কাজটা করলেন, তিনি তার সভাসদ যারা ছিলেন বা যে এক্সিস্টিং বোর্ড পরিচালকরা ছিলেন, এদের মধ্যে থেকে খালেদ মাহমুদ সুজনকে সরিয়ে দিলেন ব্যক্তিগত প্রতিহিংসা কিংবা জিঘাংসার কারণে। আমি জানি না মূল কারণ কি, কিন্তু এই আলোচনাটা আছে। এরপর তিনি কি করলেন? ওয়েট করলেন কখন হাথুরু সিংহকে টুটি চেপে ধরা যায়। তিনি সুযোগের অপেক্ষা ছিলেন। হাথুরু সিংহও জানতেন তার বোর্ড পরিচালক বা সভাসদ যারা ছিলেন, তার কলিগ যারা ছিলেন, কারোর সঙ্গে আলোচনা না করে সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে নিজের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য হাথুরু সিংহকে তিনি সরিয়ে দিলেন। খালেদ মাহমুদ সুজনকে সরিয়ে দেওয়া হয়নি, তিনি সরাননি। খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করেছিলেন। এখানেও তিনি একটা রোল প্লে করেছেন। কি? খালেদ মাহমুদ সুজনকে কোনো দপ্তর দেওয়া হয়নি বা দপ্তর দেওয়া হবে না এটা জানিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ ওই যে দপ্তরবিহীন মন্ত্রীর মতো এটা অপমান করা। খালেদ মাহমুদ সুজন অপমানিত হতে চাননি, কারণ ওই বোর্ডে যারা ছিলেন, সবচেয়ে ভালো কাজ যারা করেছিলেন, তাদের অন্যতম ছিলেন খালেদ মাহমুদ সুজন। তিনি রিজাইন করে চলে গেছেন। এই যে প্রথমে এই বোর্ডে এসে দুটো ঘটনা তিনি ঘটিয়েছিলেন ফারুক আহমেদ, এটা তার অন্যান্য যে টিম মেম্বার্স বা পরিচালকরা আছেন তাদের মধ্যে একটা রং মেসেজ ক্যারি করেছে যে এই ধরনের ঘটনা আমাদের সঙ্গেও ঘটতে পারে।